আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দার জন্য আমার নিকট জান্নাত ব্যতীত অন্য কোনো পুরস্কার নেই যখন আমি তার দুনিয়ার প্রিয়তম কাউকে কেড়ে নিই এবং সে সওয়াবের নিয়তে সবর করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কাম টু কোরআন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। দর্শক, আপনারা জানেন যে আমার এই চ্যানেলটিতে ইসলামিক ভিডিও পোস্ট করা হয় এবং পবিত্র কোরআন তথা হাদিসের অথেন্টিক ইনফরমেশন যেগুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, অন্যান্য দিনের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আমরা হাদিসটি একটু শুনবো, এরপরে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা যাব। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দার জন্য আমার নিকট জান্নাত ব্যতীত অন্য কোনো পুরস্কার নেই যখন আমি তার দুনিয়ার প্রিয়তম কাউকে কেড়ে নিই এবং সে সওয়াবের নিয়তে সবর করে। এই হাদিসটি সহিহ আল বুখারীতে 1252, 1302, মুসলিমে 926, সহিহ আত-তিরমিজিতে 988, আবু দাউদে 3124, ইবনে মাজায় 1596 এবং আহমদে 11908 নম্বর হাদিস হিসাবে হাদিসটি সংকলন করা হয়েছে। উল্লেখযোগ্য সকল হাদিস গ্রন্থে হাদিসটি সংকলন করা হয়েছে। তার মানে হাদিসটির বিশেষ মৌজিজা রয়েছে, বিশেষ গুরুত্ব রয়েছে এবং হাদিসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দর্শক, আমরা এই হাদিসটিতে দেখতে পাচ্ছি যে মহান রব্বুল আলামিন এখানে একজন মুমিন ব্যক্তির বা একজন মুমিন বান্দার জন্য যে পুরস্কারের ঘোষণা করেছেন যে জান্নাত ব্যতীত ওই ব্যক্তিকে আর বিকল্প কোনো কিছু দেওয়ার উপায় নেই। মহান রব্বুল আলামিন এক প্রকার প্রতিশ্রুতিবদ্ধ যে এই ধরনের ব্যক্তি, এইখানে মুমিনের পাশাপাশি আরও একটি বিশেষ গুণের কথা বলেছেন, সেটা হচ্ছে সবর অর্থাৎ ধৈর্য দানকারী। আমরা জানি যে মহান রব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন। আমরা এটা অহরহ ব্যবহার করে থাকি যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আছেন। এছাড়া পবিত্র কোরআনের একাধিক জায়গায় সবর সম্পর্কে বিশেষ তাগিদ দেওয়া হয়েছে, যেগুলো আমরা হরহামেশাই বিভিন্ন বড় বড় আলেমদের বিভিন্ন তাফসিরে বা তাদের আলোচনায় কিন্তু আমরা এই বিশেষ দিকগুলো আমরা পেয়ে থাকি। এছাড়া আমরা জানি যে অসংখ্য হাদিস রয়েছে, যে হাদিসগুলোর মূল কথা হচ্ছে মহান রব্বুল আলামিন ধৈর্যশীল ব্যক্তিদেরকে খুবই পছন্দ করেন। এটি একজন মুমিন মুত্তাকির অন্যতম সেরা গুণগুলোর মধ্যে একটি, যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে একজন মুমিন ব্যক্তি, একজন মুত্তাকি ব্যক্তি যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তিনি ধৈর্য ধারণ করবেন অর্থাৎ সবর করবেন। এইখানে মহান রব্বুল আলামিন যে সবরের যে বিষয়গুলো পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন, তারই গুরুত্ব আরোপ করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বেশ কিছু হাদিস রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি হাদিস হচ্ছে এইটা, যেটা আপনারা শুনলেন, যে একজন মুমিন ব্যক্তি যদি তার একদম কাছের কাউকে যদি মহান রব্বুল আলামিন নিয়ে যায়, অর্থাৎ কাছের কেউ যদি মারা যায় বা এই পৃথিবী ছেড়ে চলে যায়, সেই ক্ষেত্রে খুব বেশি কি বলে, আমরা যেটা গ্রামে দেখি যে বিভিন্ন কান্নাকাটি করা, আক্ষেপ করা বা বিলাপ করে আফসোস করা, এই বিষয়গুলো না করে, যেহেতু এই বিষয়গুলোর বা চরিত্রের এই বিশেষ দিকগুলোর কোনো স্থান নেই ইসলামে, তো এই বিষয়গুলো থেকে একটু বিরত থেকে যদি ধৈর্য ধারণ করা যায় বা সবর করা যায়, মহান রব্বুল আলামিন তাহলে এর একটি উত্তম প্রতিদান অবশ্যই দিবেন। এইখানে যেমন রাসূল সাল্লাল্লাহু বলছেন যে যদি কোনো ব্যক্তি তার প্রিয় লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিলেন, ওই অবস্থায় যদি কোনো মুমিন ব্যক্তি ধৈর্য ধারণ করে, তাহলে সেই ব্যক্তিকে মহান রব্বুল আলামিন প্রতিশ্রুতি দিচ্ছেন যে তাকে জান্নাত ব্যতীত অন্য কিছু দেওয়ার আর কোনো উপায় নেই। মহান রব্বুল আলামিন তাকে নিশ্চিত জান্নাতের নিশ্চয়তা দিচ্ছেন। প্রিয় দর্শক, প্রিয় মুসলমান ভাই ও বোন, আশা করি হাদিসটি আপনাদের ভালো লেগেছে বা হাদিসটির তাৎপর্য বা গভীর অর্থ আপনাদেরকে বোঝাতে পেরেছে। ইনশাল্লাহ আমরা প্রত্যেকের জীবনে, দৈনন্দিন চলাফেরায় যে কোনো মুসিবতে, যে কোনো বিপদে বা যে কোনো আবেগঘন মুহূর্তে আমরা যেন ধৈর্য ধারণ করতে পারি এবং ধৈর্যের সাথে যে কোনো সমস্যার সমাধান করতে পারি বা মোকাবেলা করতে পারি। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।